নারী পুরুষের পরে তৃতীয় শ্রেণীর কোনো মানুষ বলতে আমি এটা বুঝি না। আমি তো একটা নারী, একজন পুরুষ থাকতে পারে, তাই না? চিন্তার ক্যাটাগরিটা সেভাবেই যাবে, কিন্তু থার্ড পার্সন তো হতে পারে না। তো মানুষের ভিতরে থার্ড পার্সন কেন আসবে? তৃতীয় লিঙ্গ বলে বলে এই সমাজে মানুষগুলিকে করা হয়, এবং এই মানুষগুলিকে আমি বলবো যে কোনো একটা জায়গায় ডিসেবিলিটি দেখা হয়। তো আমি জন্মেছি যেভাবে, কিন্তু আমি বেড়ে উঠতেছি অন্যভাবে, সেটা তো সমাজ সোসাইটিকে মেনে নিতে হবে। সেটাই তো তারা মানতে চাচ্ছে, যার জন্য তৈরি করা ট্রান্স মানুষকে নিয়ে। আমরা নারীদের কথা বলেছি, কথা বলেছি, হ্যাঁ, পুরুষের কথাও আমরা ধরে নিচ্ছি, কিন্তু গত সরকারের আমলে তৃতীয় লিঙ্গের স্বীকৃতি এসেছিল। এইটাকে আপনি মনে করেন যথোপযুক্তভাবে প্রতিফলিত হয়েছে? তৃতীয় লিঙ্গের স্বীকৃতি বলতে অনেক, আমরা যারা জেন্ডার অ্যাক্টিভিজম করি সেখানে নারী পুরুষের পরে তৃতীয় শ্রেণীর কোনো মানুষ বলতে আমি এটা বুঝি না। আমি তো একটা নারী, একজন পুরুষ থাকতে পারে, তাই না? চিন্তার ক্যাটাগরিটা সেভাবেই যাবে, কিন্তু থার্ড পার্সন তো হতে পারে না। তো মানুষের ভিতরে থার্ড পার্সন কেন আসবে? তৃতীয় লিঙ্গ বলে বলে এই সমাজে মানুষগুলিকে করা হয়, এবং এই মানুষগুলিকে আমি বলবো যে কোনো একটা জায়গায় ডিসেবিলিটি দেখা হয়, যে তাদের আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, হ্যাঁ ঠিক আছে, আপনি ওই জন্য কথা, আমি খুব টেকনিক্যাল থাকতে চাচ্ছি। সেটা হলো যে যেই কনফিউশন বা যেই কনসার্ন থেকে আপনি যেই সংশয় থেকে কথাগুলো বলছেন, সেইটাকে সমাধান করার জন্য ড্রাফট আইনে যথেষ্ট শব্দ আছে কিনা যেটা আপনার চিন্তাকে কাভার করে, এইটি আমি আপনাকে জিজ্ঞেস করতেছি। করে যদি না করে তাহলে লিখিতভাবে দেন কি চান। আমি আবারও বলছি, ওই যে ওনাকেও বলেছি, অন্যদেরও বলেছি, সাধারণ আলোচনা করে লাভ নাই, আমরা সকলে একমত হব, কিন্তু সুনির্দিষ্টভাবে যদি কোনো ভাষাগত আপনার অন্তর্ভুক্তি চান প্লিজ তাড়াতাড়ি দেন। আর সুনির্দিষ্টভাবে ভাষাগত এটা অন্তর্ভুক্তি হওয়া দরকার, যেহেতু আমি জন্মেছি যেভাবে, কিন্তু আমি বেড়ে উঠতেছি অন্যভাবে, সেটা তো সমাজ সোসাইটিকে মেনে নিতে হবে। সেটাই তো তারা মানতে চাচ্ছে, যার জন্য তৈরি করা ট্রান্স মানুষকে নিয়ে। আর কি জিজ্ঞেস করি, এক সেকেন্ড, তার পড়াশোনা করার অধিকার আছে না?